নমস্কার বন্ধুরা, তাপসী কুড়াঘরে সকলদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে দেখো অনেক লেট হয়ে গেছে। আজকে কীভাবে দোকানের আটাটা মাখাই তোমাদের সাথে এটাই শেয়ার করি। আর একদিকে দেখো চলো চিকেন পকোড়ার জন্য এখানে তো মাংসটা সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে দেখো চিকেন পকোড়াটা এই যে ভাজাও শুরু করে দিয়েছি। আর এখানে চিকেন স্যাটের মাংসটা মশলা দিয়ে রেখে দিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো দিয়ে স্যাটের মাংসটাকে এই যে 20 মিনিট ধরে মাখিয়ে রেখে দিয়েছি। ওটা এখনও কাটিতে ভরবো, কাটিতে ভরা হয়নি। আর চলো, আর দেখো হাতে আটা তো ভর্তি, দেখতেই পাচ্ছ। আটা মাখছি একদিকে, আর একদিকে চিকেন পকোড়া ভাজছি। এরকম অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই 5 কিলো আটা একসাথে এরকমভাবে পুরো আটাটাকে মেখে নেব। মেখে অন্তত 40-50 মিনিট মতন মাখা থাকবে, তবে আটাটা ভালো নরম হবে। রুটিটা একদম খেতেও খুব টেস্ট হয়। এরকম করে করে হাতে দিয়ে দিয়ে দেখো একসাথে কীভাবে আটাটা মাখছি। এক হাত দিয়ে একটু করে জল দিচ্ছি আর আটাটাকে উল্টে পাল্টে করে এই আটাটাকে মজাতে দিতে হবে এখন 40 মিনিট, তবে রুটিটা খুব ভালো হবে। রুটি কোনো শক্ত হবে না, নরম হবে। দেখো খুব কষ্ট, আটা এইভাবে ঠাসতে গেলে না অনেক কষ্ট হয়, একসাথে অনেক আটা। পুরো আটাটাকে আমি পাল্টি দিয়ে নেব। আজকে তো তা কম আছে, না হলে আমি এটা পুরোটা একসাথে 10 কিলো করে আটাও মাখা হয়। আজকে শকুন্তলা মায়ের পুজো আছে ওখানে, যার জন্য আজকে অল্প করেই আটা মেখেছি। 5 কিলো আটা এখানে। এখন এই আটা ঠাসছি। চলো পকোড়াটাকে একটু উল্টে দিয়ে আসি, না হলে পকোড়াটা আবার পুড়ে যাবে। এই দেখো চলে এসেছি পকোড়াটাকে উল্টে দিতে। এটা হয়েই গেছে, এটা তুলে দেবো, কারণ এটা পুরো ভাজি না, হাফ ভেজে তুলে রাখবো। এই দেখো তেলটাকে ঝরিয়ে নিলাম, এই ঝুড়িতে তুলে দিলাম। পকোড়াগুলো দেখেছো কত সুন্দর হয়েছে চিকেন পকোড়াগুলো। আবার কিছুটা মাল ছেড়ে দিয়ে দিয়ে তারপরে আবার চলে যাব আটাটাকে ফ্রেশভাবে মাখতে। এই দেখো নিয়ে চলে এলাম। কত বড় বড় মাংসের পিস দেখো, প্রায় 100 গ্রামের থেকে বেশি আছে। দেখো 110 গ্রাম করে এক একটা মাংসের পিস আছে। চলো তেল তো গরম হয়ে গেছে, ছেড়ে দিই। দেখো একটা একটা করে পুরো পকোড়াটাকে এইভাবে আমি ছেড়ে দেবো। আর আজকে তো আমি ছোটো কড়াইতে ভাজছি, না হলে ওপাশে বড় কড়াইটা বড় গ্যাসে করি। এতে ছোটো কড়াইতে তেলটাও কম লাগে, সাদা তেলটা। 1 কিলো তেলে আমার ভাজা হয়ে যাবে। আর ওই বড় গ্যাস ধরালে ওখানে প্রায় 2 কিলো তেল বেশি খেয়ে যায়। এর জন্য আমি আজকে তো ছোটো ছোটো করে একটা একটা করে এই দেখো অল্প অল্প করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। এরকম একসাথে 7-8টা করে ছেড়ে দিচ্ছি পকোড়াগুলো। হয়তো আমার একটু টাইমটা বেশি লাগবে, কিন্তু তবু জিনিসটা ভালো হবে, খরচাটাও কম হয়। চলো এবার এটা ভাজা হোক পকোড়াটা, আমি আবার আটটা স্টেজে চলে যাবো। আর যেসব দাদারা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা আমার ভিডিও দেখছো, লাইক করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এইভাবেই আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করব। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আবার অন্য অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব।